পিছনে দে পিছনে দে রোশন পিছন পিছন আরে ভাই কি করলি ভাই শোল মাছ ছিল রে গাইস আছে আছে ফুর্তি আছে কি লাভবো নাকি তোরটা বন্ধ করে ছুঁয়ে দে না কুইছে না শৈল মাছ শৈল মাছ বাড়া আমি পুরো দেখেছি হ্যাঁ শৈল হ্যাঁ সে আছে এই তো সাবাস সাবাস এই টেস্টের তলে পুরা ভয় পাচ্ছে সাবাস আমি তো হিসেবে না ধরে রাখতাম তোর বাট ভেঙে যাওয়ার ভয় ছিল একটা বাট ভেঙে না খুব লাফালাফি করছে এই রানিংটা না পিছনের দিক ঠেকাতে গেলে জল যদি বুটে বাজে যায় তাহলে দাঁড়া করা যায় না হলে দাঁড়া আমি বুদ্ধি করে পিছন সাইডে মেরেছি আরে মাথায় মানে তাও তো জল পাইছে তো কল করতে পাইছে ওটা কি হ্যাঁ আরে শৈল মারছি বাড়া শৈল মারলাম কুচে মারলাম একটা পাওয়া যায় তো তুই জায়গা দাঁড়া আসছি আমরা বিড়ি না জায়গা দাঁড়া আসছি আমরা হ্যাঁ যা পিছনে যা যা কোন দিকে যাবি 1.5 কিলো মতো 1.5 কিলো হয়েছে কাজ হয়ে গিয়েছে আরে এইদিকে যা আরে বাবু তো পাগল বাইরে গেল না ওরম ঢেউ করছি অত ঢেউ করলে হয় তুই যত নড়বি তত ঢেউ হবে তাই তো তুই সম্রাটে আমাদের বাড়ি পাঠালি বিরিয়ানির জন্য হ্যাঁ আবার শৈলটা মারা আমার বিশাল লাগলো ইউটিউব বাড়া বুঝিস সম্রাট কি করছে আসছে না শৈল নেই আর গো এটা লাটা যা দেখার পর যা ওই লাটা বুঝে না হ্যাঁ যা এটা একটা যা না ওটা মেরে দিই কত খালি দিতে হবে কত জাগেন দাঁড়া তুই জাগেন আর দিস জাতি জাতি আমি তো বললাম তো জাগেন আর দিস ব্যবস্থা করতাম এই স্রোতের জন্য নিয়ন্ত্রণ করতে বেলাই নেবে না আরো কয়টা হয়েছে তা হয়তো তা হয়তো যাবো না বেশি ঢুকে গিয়েছে বাবা জল নেই তো কি করে বাধা খেলা দিতে চলেই যাচ্ছে আমরা নিচে যাইছে বুঝলি ওরে তোলা রাখ কোন জায়গায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করা হইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।